HTML এ ৩ ধরনের লিস্ট আছে। খুব সহজভাবে লিস্টগুলো দেখানো হবে। এই যে এখানে এই যে টি আছে, টি ডেসক্রিপশন একটা লিস্ট। তার আন্ডারে এই যে সুগার আছে, উইথ সুগার, নো সুগার। এটা হলো ডেসক্রিপশন লিস্ট। তার নিচে আছে এই যে ডট মিল্ক, ডট টি, ডট বিস্কুট। তো এটা হচ্ছে আপনার আনঅর্ডার লিস্ট। এই আনঅর্ডার লিস্টের ভিতরে আরেকটা লিস্ট আছে, এটাকে বলে নেস্টেড লিস্ট। তার নিচে এই যে ১ মিল্ক, ২ টি, ৩ বিস্কুট, এটা হলো অর্ডার লিস্ট। তো ওয়েবসাইট তৈরি করতে গেলে লিস্টের ব্যবহার অবশ্যই করা লাগে। তা খুব সহজভাবে আপনাদেরকে এই বিষয়গুলো দেখানো হবে আজকে, যে কিভাবে আপনি HTML এ লিস্টের ব্যবহার করবেন। তাহলে একটা নোটপ্যাড ওপেন করি। তা আমি এখানে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করেছি। এর বডির ভেতরে আমরা লিখি। প্রথমে আমরা দেখব অর্ডার লিস্ট। তাহলে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে লিখি OL। ও তে হলো অর্ডার, এল তে হলো লিস্ট। অর্ডার লিস্ট অর্থাৎ ধারাবাহিক ১, ২, ৩, ৪, ৫, ৬ এইভাবে সিরিয়াল অনুসারে যে লিস্ট তৈরি হয় তাকে অর্ডার লিস্ট বলে। OL অর্ডার লিস্টটাকে আমরা ক্লোজ করি। OL লিখলাম, লিখে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম। তাহলে এখানে অর্ডার লিস্ট তৈরি হলো, আর এইখানে শেষ হয়েছে। এখানে অর্ডার লিস্ট ওপেন, আর এইখানে অর্ডার লিস্ট শেষ হয়েছে। তাহলে এর ভেতরে কি থাকবে, যে আমাদের লিস্টগুলা থাকবে। তা লিস্টকে প্রকাশ করতে গেলে LI দিতে হবে। তাই এখানে আমরা এখন লিখি অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে LI। LI তে হলো লিস্ট, মানে মেনুর নামগুলো। যেমন এখানে আমরা দিতে পারি মিল্ক। মিল্ক লেখার পর এই লিস্টটাকে আমরা এখন ক্লোজ করে দিই। LI দিয়া ট্যাগ ওপেন করছি, ট্যাগটা ক্লোজ করি। লিস্ট ট্যাগটাও ক্লোজ হয়ে গেছে। তারপরে আবার লিখি LI। এই লিস্টের ভিতরে কি থাকবে, যে মনে করেন বিস্কুট। এখন লিস্টটাকে ক্লোজ করি। তাহলে লিস্ট ক্লোজ হলো। একটা লিখলাম মিল্ক, আর একটা হলো বিস্কুট। ঠিক আছে, এখন এটার সেভ দিই, Ctrl+S। তাহলে এখানে কোথায় আমরা সেভ করছি সেখানে যে ফাইলটাকে ওপেন করি। এই যে আমরা এখানে দুইটা তৈরি করছি অর্ডার লিস্ট, একে হলো মিল্ক, ২ হলো বিস্কুট। এরপরে যদি এখানে আরেকটা দেই তাহলে আরেকটা এর সঙ্গে অ্যাড হবে। তাহলে এখানে LI দেই লিস্ট। তাহলে এর ভেতরে কি লিখতে হবে, আইটেমের নাম। মনে করেন যে এটা টি। তারপরে লিস্টটাকে ক্লোজ করি। এখন সেভ দিই, ব্রাউজারটা রিফ্রেশ করি। এই যে দেখেন ৩ নম্বরে টি ঢুকে গেছে। তাহলে এইটাই হলো অর্ডার লিস্ট। এখন আমরা আনঅর্ডার লিস্ট তৈরি করব। তাহলে OL এর নিচে আমরা লিখি আনঅর্ডার লিস্ট। তাহলে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে লিখি UL। তো এখানে ইউতে আনঅর্ডার, এল তে লিস্ট। আনঅর্ডার লিস্টের ট্যাগটা ওপেন হয়েছে, এটাকে এখন ক্লোজ করি। এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দেই, স্ল্যাশ দেই, UL। তাহলে আনঅর্ডার লিস্ট এখানে ওপেন হলো, ক্লোজ হলো। এখন এর ভিতরে কি থাকবে, লিস্ট থাকবে। সেই লিস্টগুলো লিখি। এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট LI লিস্ট, তারপরে ব্র্যাকেটটা ক্লোজ। এখন LI লিস্টটাকে ক্লোজ করে নেই। তাহলে লিস্ট ওপেন হয়েছে, লিস্ট ক্লোজ হলো। তাহলে এর ভেতরে কি লিখবো, যে মনে করেন মিল্ক থাকবে, হয়েছে। তারপরে আর একটা লিস্ট ওপেন করি, যে এখানে লিখি। এখন লিস্টটাকে ক্লোজ করি। লিস্ট ওপেন করলাম,
আর লিস্টটা ক্লোজ করি। আর ভেতরে আমরা লিখতে পারি টি, ঠিক আছে? তারপরে মনে করেন আরেকটা লিস্ট নেই, লিস্ট ওপেন হলো, লিস্টটাকে ক্লোজ করি। এর ভেতরে আমরা লিখবো যে বিস্কিট, এখন সেভ দেই। যে ব্রাউজারটা যদি রিফ্রেশ করি, এই যে দেখেন আনঅর্ডার লিস্ট এখানে তৈরি হয়ে গেছে। যে সামনে একটা করে ডট আছে, এই যে মিল্ক, টি, বিস্কুট তিনটা দিছিলাম, তিনটা এখানে চলে আসছে। এখন নেস্টেড লিস্ট আমরা তৈরি করব। নেস্টেড লিস্টটা কি? নেস্টেড লিস্ট হচ্ছে লিস্টের ভিতরে লিস্ট। মানে এখানে এই যে বিস্কুট আছে, এখানে এই যে এখানে বিস্কুট আছে, এই বিস্কুটের এই লিস্টের আন্ডারে লিস্ট তৈরি হবে। বিস্কুটের কত ধরনের বিস্কুট আছে, আরো 4-5 রকমের বিস্কুট মনে করেন আছে। তো এইটা এই লিস্টের আন্ডারে থাকবে। তাহলে এই যে বিস্কুট যে লিস্টটা লিখছি, তা শেষের ওই লিস্টটা ক্লোজ করার আগে একটা এন্টার, এন্টার করে এর ভেতরে আমরা লিখবো আনঅর্ডার লিস্ট। এই যে ইউএল দেই, আনঅর্ডার লিস্ট ওপেন হইলো। আনঅর্ডার লিস্টটাকে আবার ক্লোজ করি, হয়েছে? আনঅর্ডার লিস্টটাকে ক্লোজ করলাম। এখন এর ভিতরে লিস্ট দিতে হবে। তাহলে এখানে কি করি, এই যে লিস্ট লিখবো, এলআই লিস্ট, লিস্ট ওপেন করলাম, লিস্টটা এবার ক্লোজ করি। তাহলে এখানে কি করা হলো, যে বিস্কুট একটা লিস্ট ছিল, সেই লিস্টটার ভেতরে আনঅর্ডার লিস্ট লিখছি, সেই আনঅর্ডার লিস্টটাকে ক্লোজ করা হয়েছে। তার ভেতরে আনঅর্ডার লিস্টের ভেতরে কি থাকবে, লিস্ট। এই যে লিস্টটা এখানে আমরা দিছি। তাই এরকম আহ 2টা 3টা 4টা আপনার যতটা লাগে নেন। তা আমি এখানে 3টা দিলাম। এই যে লিস্ট, তাহলে প্রথম যে লিস্টটা তৈরি করছে এর ভেতরে কি লিখবো, বিস্কুট। মনে করেন যে ক্রিপসি বিস্কুট, মচমচে বিস্কুট। হ্যাঁ, তারপরে দ্বিতীয়টাতে লেখেন যে সল্টেড বিস্কুট, লবণাক্ত। 3 নম্বর যে লিস্ট আমরা একটা করে রাখছি, এটার ভেতরে লিখি যে ক্রিম বিস্কুট, লিখলাম এখানে, লিখে এখন সেভ দিই। এখন এই যে ব্রাউজারটাতে আসি, ব্রাউজারে এসে ব্রাউজারটা রিফ্রেশ করি। এই যে দেখছেন বিস্কুট, তার আন্ডারে এই যে ক্রিপসি বিস্কুট, সল্টেড বিস্কুট, ক্রিম বিস্কুট, এই যে চলে আসছে। তা এইটাই হলো নেস্টেড লিস্ট। তাহলে আমরা এখানে বুঝলাম যে নেস্টেড লিস্ট কিভাবে তৈরি করা হয়। যে একটা লিস্টের ভিতরে আর একটা লিস্ট থাকবে, সেটা অর্ডার লিস্টও হইতে পারে, আনঅর্ডার লিস্টও থাকতে পারে। তাহলে যে এলআই বিস্কুট ছিল, তার ভেতরে আমরা আনঅর্ডার লিস্ট ঢুকাই দিছি। এখানে যা যা লেখছে ওইখানে সেটা এই বিস্কুটের আন্ডারে শো করতেছে। তাহলে ডিসক্রিপশন লিস্ট তৈরি করতে চাইলে আমরা নিচে আসি। তাহলে নিচে এসে আমরা লিখি ডিএল, অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে লিখি ডিএল। ডিএল তে ওপেন করলাম, এখন ডিএলটাকে ক্লোজ করি। তো এখানে ডিএল, ডি তে ডিসক্রিপশন, এল তে লিস্ট, মানে ডিসক্রিপশন লিস্ট। এখানে অর্ডার আনঅর্ডার এগুলো থাকবে না। তো এটা লেখার পর এর ভেতরে আমরা লিখবো ডিসক্রিপশন আইটেম। তো এটা লেখার জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে লিখি ডিটি। ডিটিতে হলো ডিসক্রিপশন আইটেম, যে প্রোডাক্টের আন্ডারে যা কিছু থাকবে সেটার নাম আর কি, ডিটি। ডিটি ওপেন করলাম, তাহলে ডিটি ক্লোজ করি। তো এখানে আমরা লিখলাম মনে করেন যে টি, তাহলে ডিসক্রিপশন আইটেমটার নাম কি, ডিটি। এটা হলো ডিসক্রিপশন আইটেম, তার নাম হলো টি। এই টি এর আন্ডারে কি থাকবে সেটা এখানে লিখতে হবে। তা টি এর আন্ডারে যা কিছু আমরা লিখবো, লিস্টের ক্ষেত্রে এলআই লিখছিলাম, এখানে হলো ডিডি। ডিসক্রিপশন আইটেম গুলার নাম এখানে হবে। ডিডি ওপেন হয়েছে, এখন ক্লোজ। তাহলে এখানে টি, মনে করেন চা, চাটা কিরকম হইতে পারে, যে
উইথ সুগার, আরেকটা মনে করেন হইতে পারে যে নো সুগার। তাহলে এটা আরেকটা লিস্ট বানান লাগবে। লিস্ট ডিসক্রিপশনের জন্য ডিডি তে হলো লিস্ট ওপেন হয়েছে। এবার এটা ক্লোজ করি। তাহলে উইথ সুগার দিলাম, তারপরে মনে করেন নো সুগার। ঠিক আছে, তাই এটা এখন সেভ দিলাম। তাহলে এখানে আমরা করলাম যে ডিএল মানে ডিসক্রিপশন লিস্ট, তার আন্ডারে কি থাকবে, এই যে ডিটি ডিসক্রিপশন আইটেমের নাম, ডিটিতে হলো ডিসক্রিপশন আইটেম নেম, তারপর ডিডি হলো লিস্ট, এনে যা যা থাকার তা তা এখানে আপনি ঢুকাবেন যতটা লাগে। লেখার পর এটা ক্লোজ হয়ে গেলে সেভ দিয়ে এখন ব্রাউজারটা রিফ্রেশ করি। এই যে দেখেন, এই যে টিটা হলো ডিসক্রিপশন আইটেম নাম, তার আন্ডারে কি উইথ সুগার নো সুগার। সামনে যদি আপনি ড্যাশ চিহ্ন দিতে চান তাহলে এখানে যে আবার একটা করে ড্যাশ দেন, দিয়ে স্পেস দেন। এই যে ড্যাশ দিয়ে একটা স্পেস দিলাম, তারপরে নো সুগারের আগে আর একটা ড্যাশ দিয়া স্পেস। এখন সেভ দিই। ঠিক আছে, এটা সেভ দেওয়া হলে এখন ব্রাউজারটা রিফ্রেশ করি। তাহলে ব্রাউজারটা রিফ্রেশ করলে এই যে তার সামনে উইথ সুগার, এই যে ড্যাশ, তারপর নো সুগারের আগে এই যে ড্যাশ চলে আসছে। তাহলে আপনারা বুঝে গেলেন যে এইচটিএমএল এ কিভাবে লিস্টের ব্যবহার করা লাগে। তা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।